গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আর আমরা তো খুব ভালো রয়েছি। একদম সকালবেলায় উঠে, সকাল না রাত থাকতে উঠে অনেক কাজ সেরে স্নান সেরে এখন যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে। এখনো বাড়ি থেকে বেরোনো হয়নি, বেরোবো এই কিছুক্ষণের মধ্যে। আমার কর্তাকে উঠিয়ে দিয়েছি, এই যা সাইকেল নিয়েও দেখো বেরিয়ে যাচ্ছে চা খেতে। কি গো তাড়াতাড়ি আসবা জানো? হ্যাঁ, কারণ ও তো বাইরে বেরোলে ভরসা নেই। একবার যদি চায়ের দোকানে মজে যায় ব্যাস সব কিছু মাথায় উঠে যাবে। তো আমি এখন কিছু ছোটোখাটো কাজ আছে, জিনিস গুছানোর আছে, সেটা গুছাবো। তবে আজকেই আমরা ফিরবো, সকাল সকাল যেমন বেরোচ্ছি রাত করে ফিরবো। তাও কিছু টুকিটাকি দু একটা জিনিস, রাজু তারপর ওর মামা বলছে ওখানে স্নান করবে পুজো দেওয়ার আগে। তো সেই ব্যবস্থা তো আমাকে গুছিয়ে নিতে হবে একটা ব্যাগের মধ্যে। তো সেই জন্যই গুছিয়ে নিয়েছি। আর দেখি কি নেয়ার আছে, কিংবা আমার কি কাজ আছে সেগুলো সারি। গামছা নিয়েছি একটা, গামছা নিয়েছি একটা, তোয়ালে নিয়েছি একটা, স্নানের সাবান, শ্যাম্পু, তেল সব নিয়েছি তো সব নিয়েছি, চিরুনি, তারপর টুকটুক করে চলো। একটা আয়না নিয়ে নি ছোট। আমার এই ফেস পাউডারের আয়নাটাই কাজে লেগে যাবে। এখনো রোদ্দুর ওঠেনি বলে ভেতরটা ঠিকঠাক ক্লিয়ার নয়, দেখেছো? রোদ্দুর উঠলে আরো ভালো পরিষ্কার হবে। হ্যাঁ, আরে অন্যদিন এই টাইমে রোদ্দুর উঠে পড়ে 7টার সময়, আলো আলো হয়ে যায়। আজকে এরকম ওয়েদারটা, কদিন খুব সুন্দর রোদ্দুর হলো তা বলে। আড়ামুড়ি ছাড়ছি এখন, কাটোয়া পৌঁছায়নি এখনো। কাছাকাছি, হ্যাঁ কাটোয়ার কাছাকাছি পৌঁছিয়েছি। কাটোয়ায় নেমে একটু চাটা খাওয়া হবে। খাবার তো কিছু খাবো না, ওই একটু লিকার চা খাবো, যেহেতু পুজো দেবো মন্দিরে গিয়ে, সেই কারণে। আর এখন পেট্রোল পাম্পে রয়েছে, গাড়িতে তেল ভরা হচ্ছে। এখন যাচ্ছি অজয় নদীর ওপর দিয়ে। যদি বলি যে হাসি গল্প করতে করতে যাচ্ছি, খুব ভুল বলা হবে। কারণ বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে প্রায় সময়ই বলি সবার সাথে গল্প করতে করতে এই কাজটা করছি, ওই কাজটা করছি, রান্না করছি। তো এখন গল্প করতে করতে যাচ্ছি না, তার কারণ আছে। আমার কর্তা ঘুম থেকে উঠে যেখানেই যাক না কেন, ওর মুড অফ হয়ে থাকে, কথা বলতে মানে কথা বলতে চায় না, ঠিকঠাক ভাবে কথাই বলে না। আমি যদি সেদে সেদে কথা বলি অল্প একটু সাড়া দেয়। তো সেই কারণে আমি ঠিক করেছি, ওর যদি ঘ্যাম থাকতে পারে আমারও যথেষ্ট ঘ্যাম আছে। তো সেই কারণে ও বলছে না কথা, আমিও বলছি না। মাঝে মধ্যে একটুখানি শ্যুটের জন্য ক্যামেরাটা অন করছে, ব্যাস ওইটুকুই। আর এমনি গান চলছে, গান শুনতে শুনতে সব যাচ্ছি। মাঝে মধ্যে রাজুদের সাথে একটুখানি কথা বলছি, ব্যাস ওইটুকুই। আমি যখন অন্য কোথাও বেড়াতে যাই, তখন আমি যখন জানি তখন থেকেই তোমাদেরকে বারবার বলতে বলতে বিষয়টা পুরনো করে দিই। তো আজকের বিষয়টা আমাদের হঠাৎ সিদ্ধান্তই বলা যেতে পারে। তো ঠাকুরের কাছে যেতে গেলে আগে থেকে অত ভাবনা চিন্তা করে মানে না যাওয়াই ভালো, কারণ বেশি ভেবে যেতে নেই। যখনই মন চাইবে তখনই চলে যেতে হয়। তো যাই হোক, আজকে যাওয়ারও একটা কারণ আছে। তো তোমাদেরকে অবশ্যই বলবো কেন তারাপীঠে তারা মায়ের কাছে আজকে ছুটলাম। তো আমরা মাঝে মধ্যেই আসি পুজো দিতে। আমি এই নিয়ে দুবার যাচ্ছি, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় সময় যায়। রাজু তো প্রায় অনেক কবার গেছে। মানে আমাদের বাড়ি থেকে তারাপীঠে যাওয়ার নেশাটা আছে। তারপর আমাদের বাড়ির কাছাকাছি জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ারও একটা পুজো দেওয়ার খুব ইচ্ছা আছে, এরকম আর কি। তো ঠাকুরের কাছে যাওয়ার জন্য কোনো অনেক দিন ধরে দিনক্ষণ স্থির করার প্রয়োজন হয় না। এই আমি কিন্তু লিকার খাবো, রাজুরাও লিকার খাবে। তো এই জায়গার পরিবেশগুলো খুব সুন্দর। ওইখানে তো চা হচ্ছে, আর এই দিকটায় ভাবলাম একটুখানি ঘুরে দেখি, ওই জন্য আমি আর কর্তা একটুখানি এগিয়ে যাচ্ছি। লিকার করে না? না বলছি লিকার চা করে না, দুধ চা। তো দেখো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। স্নান করছে। আমরা শুধু স্নানের জন্য একটু রুম নিয়েছিলাম। মন্দির চত্বরে চলে এসেছি কর্তাগিন্নি দুজন। তো স্নানের জন্য একটা রুম ভাড়া নেওয়া হয়েছিল এই ঘন্টা 2-3 জন্য। কারণ বিষয়টা হচ্ছে, আমার কর্তা তারপরে আরও যারা এসছে, রাজু টাজু, ওরা তো কেউ স্নান করে আসেনি অত ভোরবেলা। তো সেই কারণেই এখনই পুজোর ডালা কিনে পুজোর মন্দিরে ঢুকিনি। তো ভাবলাম একটুখানি ঘুরে নিই, আজকেই আমরা ফিরবো, পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে ফিরবো। তো এই জায়গাটা হলো ওই যে সাধক বামাখ্যাপা আছে, তারই সমাধিস্থানের ওপর এই মন্দিরটা করা। তো এটা সমাধিস্থল, আর ওই পাশেই শ্মশান রয়েছে। আরে বাপরে, এক ঝলক আমার ভিডিওতে মারাত্মক জিনিস দেখা গেল। তোমরা একটু কমেন্টে জানাও তো, মানুষ ছাড়া তোমরা অন্য কিছু কি দেখলে? খুব অল্প। এমনকি এখন যে শ্যুটটা নেওয়া হয়েছে আমি কিন্তু লক্ষ্য করিনি, তো এখন এডিটের সময় লক্ষ্য করলাম। সাধক বামাখ্যাপার মূর্তি রয়েছে এখানে। তো এই সমস্ত জায়গায় আসলে অনেক কিছু মনে পড়ে। সত্যি কথা বলতে এখন সব কিছুর ওপর ভিত্তি করে টিভিতে সিরিয়াল বেরিয়ে গেছে, তারপরে বই পড়লেও জানা যায় এই সব বিষয়ের। তো সেইগুলো না মনে পড়ে যায়, যে এই স্থানে এগুলো হয়েছিল, এই ঘটনা, এগুলো খুব মনে পড়ে, বেশ ভালোও লাগে। আমরা জানো তো একটা অনেক বড় সমস্যায় ভুগছিলাম, নিজেরা খুব টেনশন পাচ্ছিলাম।
তো বিষয়টা হচ্ছে আমরা কারোর সাথে শেয়ার করিনি, আর শেয়ার করা হয় না। সব কিছু ভিডিও শেয়ার করি বলে যে ভেতরকার সব কিছু শেয়ার করতে হবে সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়। তো ওই জন্য না সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি। মায়ের কৃপা অবশ্যই আছে, মা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের সমস্যাটা বুঝেছেন। তো সেই কারণে মা আমাদেরকে উদ্ধার করেছেন বলে আর এক মুহূর্ত দেরি করিনি, মায়ের চরণে মন টেনেছে, সাথে সাথে চলে এসেছি। বামদেবের সমাধিস্থলে কিছুটা সময় কাটিয়েছি, তারপরে দেখো চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। তো এই জায়গাটা আমার ফার্স্ট টাইম, এর আগে যখন এসেছিলাম আমি এই জায়গাটায় আসিনি। তো সেই কারণে ভাবলাম কি একটু ভেতরের দিকে যাই, মানে দেখি কি আছে। তবে আমি কর্তার মুখে শুনেছি ও এসেছিল অনেক বছর আগে, বিয়ের আগে, তখন নাকি এগুলো অনেকটাই জঙ্গল ভাব ছিল। তো এত পরিষ্কার হয়ে এত কিছু তৈরি হয়নি। তো তখন নাকি আরও মানে রোমাঞ্চকর লাগতো এই জায়গাটাকে, এখন ততটা নাকি অতটা রোমাঞ্চকর লাগে না। এখন সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বন জঙ্গল নেই, কিছু না। তো সেই কারণে এই জায়গাটার আগের মতো মানে কাউরির মনে রোমাঞ্চ তৈরি করতে পারে না। তবে অমাবস্যার রাত্রে আসলে এখানে নাকি অনেক হোমযজ্ঞ হয়, তখন এই জায়গাটাকে বেশ ভালো লাগে। মানে এখন যেমন ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছে, তখন এই জায়গাটা শ্মশান বলে মনে হয়। আমাদের বাড়িতে ঘটে যাওয়া কত বিপদ, কত খুশির মুহূর্ত, যেগুলো অফ ক্যামেরায় ঘটে, ওই ঘটাকালীন ঝট করে ক্যামেরাটা আমি অন করি না, তাহলে হয়তো আরও নানান রকম বিষয় তোমরা আমার ভিডিওতে দেখতে পেতে। তো আমার মধ্যে এই জিনিসটা খুব একটা নেই। হয়তো ক্যামেরা অন চলাকালীন যেটা ঘটে গেল, নয়তো কখনো কিছু ইচ্ছা হলে শেয়ার করি ক্যামেরা অন করে। ওই যেটা একটা হাসির বিষয় হলো কি দুঃখের ব্যাপার ঘটে গেল, সাথে সাথে ক্যামেরাটা অন করলাম, ওটা হয় না। একটু কিছুক্ষণ ঘোরাঘুরির পর এবার চলে এসেছি পুজোর ডালা কিনতে। আমরা 4 জনা এসেছি, 4 জনাই উপোস আছি। তো শুধু চা খাওয়া হয়েছে, এছাড়া আমরা আর জলটাও মুখে দিইনি। রাজুরা চলে গিয়েছে লাইন দিতে। তো ওরা দেখলো আমরা তো এখানে পুজোর ডালা কিনছি, একটু লেট হচ্ছে, ততক্ষণ ওরা লাইনটা দিক। কিন্তু আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল, অন্য সময় গিয়ে দেখি যেই লাইনটা অনেক থাকে, অনেক বড় থাকে আর কি, অনেক অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, সেই জায়গায় দেখলাম আজকে দেখো সব ফাঁকা, খুবই কম লাইন ছিল না, আবার ছিল অল্প কয়েকজন ছিল। একদম হাঁটার ওপর আমরা মাকে পুজো দিতে পেরেছি, মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। আমরা যারা তারাপীঠে পুজো দিতে এসেছি তারা তো সবাই জানি মন্দিরের ভেতর গিয়ে অঞ্জলি দেওয়া হয় না, কারণ প্রচুর ভক্তের ভিড়। আর ওখানে যে খুব বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখে সেটাও নয়, খুব অল্প সময়ের জন্যই মানে মায়ের পায়ে মাথাটা ঠুকিয়েই বের করে দেয়। তো আমাদেরও তেমন বাইরেই অঞ্জলি হয়েছে, আর সেই ফুল টুল নিয়ে আমরা ভেতরে যেমনভাবে সবাই পুজো দেয় আমরাও তেমনভাবে পুজো দিয়ে এসেছি। পুজোটা দিয়ে এই সবেই বেরিয়ে আসলাম। পুজোটা দিয়ে বেরিয়ে এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন বেশ কিছুক্ষণ দাঁড়াই। আর এই যে মায়ের মন্দির, তোমরা তো অবশ্যই সবাই দেখেছো, গেছো, যারা না গেছো তারাও ফোনে দেখেছো, ফটোতে দেখেছো, তবুও আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। আমার বরের আজকে চা খাওয়াটা কম হয়ে গেছে, মাত্র 2 কাপ খেয়েছে সকাল থেকে। তো দেখো পুজো দিয়ে বেরিয়েই এখন চা, অন্য আর কোনো কথা নয়, আগে চা খেয়ে তারপরেও মনে হয় নিঃশ্বাস নেবে। কিছুটা এদিক ওদিক ঘুরলাম আবারও, তারপরে চলে এসেছি খাবার হোটেলে। তো এখানে খাবার নিয়ে নিয়েছি, আর এই খাবারের স্বাদগুলো খুব ভালোও ছিল। তো এর আগেও যখন এসেছিলাম এই খাবারের স্বাদের জন্য এই হোটেলেই এসেছি খেতে, তো আজকেও আসলাম। খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র নিয়ে আবার গাড়ির দিকে যাচ্ছি। তো এ দেখো রাজু আর ওই প্রকাশ এসছিল, তোমরা হয়তো চিনবে না, রাজুরই বন্ধু। তো যাই হোক, এখন মৌরি ভাজা খেতে খেতে চিবাতে চিবাতে যাচ্ছি, কারণ হোটেল থেকে ভরপেট খেয়ে একটু মৌরি নিয়ে নিয়েছি, হোটেলে মৌরি ভাজা এগুলো থাকে, তো সেখান থেকেই নিয়েছি। তো এখন যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে সেই জায়গাটায় দেখছি গেট বন্ধ। এই পিঠ থেকে না আমি ভালো করে বুঝতে পারছিলাম না, দেখে মনে হচ্ছে তালা দেওয়া। আমি সবাইকে বলছি তালা দেওয়া, তো সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি বোকার মতো। কিন্তু যখন বিষয়টা ভালো করে দেখা হলো, দেখছি কি তালা দেওয়া নয়। তখন নিজেরাই একটু হাসাহাসি করলাম, দিয়ে ভেতরে গেলাম। আমরা তো বাড়িতে বলে এসেছিলাম ফিরতে অনেকটা রাত হবে, আর সেরকমটাও ভেবেছি। আসলে আমরা পুজো দিতে যতটা সময় ধরে রেখেছিলাম ততটা সময় লাগেনি, লাইন একদম অল্প ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে তো এত তাড়াতাড়ি হতো না, আর আমরা বাড়িও যেতে পারতাম না। আজকে বুঝে উঠতে পারলাম না এত অল্প সময়ের মধ্যে পুজো তারপরে ঘোরা সব ঠিকঠাকভাবে হয়ে গেল, মাই মনে হয় এটা করে দিয়েছে। মানে দেখছে ওরা যখন আজকে বাড়ি ফিরবে ওদের সব কিছু আজকেই পূরণ করে দিই। হ্যাঁ গো, এটা সত্যি কথা, অন্য সময় 2 দিন হাতে নিয়ে গেলেও মনে হয় কি কিছু যেন বাদ পড়ে গেল, আর আজকে দেখো কয়েক ঘন্টা এখানে কাটালাম, তাতে মনে হচ্ছে পুজো ঘোরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গাড়ি ছেড়ে দিয়েছে, আর দেখো আমার বর কিন্তু এক প্রস্থ খুব ঘুমিয়েছে, যেটা শেয়ার করিনি। আর খুব ঘুমিয়েছে বলা ভুল হবে, কুড়িয়ে গুছিয়ে 1 ঘন্টাও ঘুমায়নি। তো এখন আমরা চলে এসেছি কাটোয়া।
তো কাটোয়ায় এসে একটু চা খাওয়া হলো, তার সাথে আমি এক প্যাকেট চিপস নিয়ে নিয়েছি। আমি না অল্প ভাত খেয়েছি, বেশি খাইনি। আমি ভাবলাম গাড়িতে উঠে যদি গন্ডগোল হয়, তো সেই কারণে খুব পরিমাণে অল্পই ভাত খেয়েছি। আমাদের দুজনের কেমন প্রবলেম দেখো, জানলার কাজ বন্ধ করে দিলে আমার কষ্ট হয়, আবার জানলার কাজ খুললে আমার বরের কষ্ট হয়, কারণ ওর ঠান্ডা লেগেছে খুব, হাওয়াটায় প্রবলেম হচ্ছে। দেখেছো বাড়ি চলে এসেছি, এখনও বেলা রয়েছে। মাও তাই বলছে কি তোমরা এতটা তাড়াতাড়ি চলে আসবা, ভাবতে পারা যায়নি। তো যাই হোক, এখন ও স্কুটি বাইক এইগুলো সাইড করছে, বড় গাড়িটা রাখবে। আর এই জায়গাটায় মা আজকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিয়েছে। মা না হয় বাপি যে কেউ হবে, ভালো হয়েছে। বাইরে এখনো সন্ধে হয়নি, মানে 5টার একটু আগে আগে চলে এসেছি। তো আমার তো মুখটা আর পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। ঠাকুরের সিঁদুর বলে আমি ইচ্ছা করে ডলে মুছে আর সাথে সাথেই তুলিনি। তো এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, চোখে মুখে জল দেবো, হাত পা ধোবো। তো ফ্রেশ হয়নি, তারপরে আবার সন্ধেটাও দেবো। তো খুব ভালো লাগলো, আর খুব ভালো যাতায়াত হয়েছে। মনে হলো কি যেন সব কিছুই কমপ্লিট হলো খুব অল্প সময়ের মধ্যে, যাক এটাই চেয়েছিলাম। তো চলো অন্য সময় আবার কথা টথা হচ্ছে, আগে আমি ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিই, কেমন? এই যে কিছুক্ষণ বাইরে ছিলাম, বাইরে থেকে আমি ওই ময়দার রুটি বানিয়ে নিয়ে এসেছি। এটা আটার রুটি না, আমার না ঘরে আটা শেষ হয়ে গেছে, তো কটা ময়দা ছিল, ওই জন্য ময়দারই রুটি বানালাম। আর ময়দার রুটি বলে সাদা সাদা হয়েছে দেখতে, খারাপ লাগে না। একটু হালকা কুসুম গরম জল দিয়ে মেখেছি, আর এখনই খেতে দিয়ে দেবো। রুটিগুলো নরমও আছে, খেতে পারবে। আর আমার কর্তা দেখো এখনো ঘুমাচ্ছে। আর এখানে বাঁধাকপি আর মাছের তরকারি দিয়েছে সুন্দর, ওই দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে। আগে মাকে বাবাকে খেতে দিই রুটিটা, তারপরে আমি আমাদের ভাত বসাবো। আজকে বাইরে গিয়ে রান্না করলাম ঠিকই, কিছু শেয়ার করা হয়নি। ওই দেখো ভাতটাও এক্ষুনি করে নিয়ে আসলাম, এসে একটু শুট নিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। এই যে এখন রাত্রির 9:45 বেজে গেছে। তো ও ঘুম থেকে উঠুক, যখন খাবে ওই 10টা নাগাদ খাওয়া হবে। তো তখন আলু টালু মাখা হবে, বোতলে জল ভরা হবে। তবে ঠান্ডা জল খায় না। একটা কথা আমি তোমাদেরকে বলবো, তো এটা আমার খুব মনে হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের একটা কমেন্ট আমার মনে অনেক আনন্দ দেয়। তো বলবো যারা কমেন্ট করছো অবশ্যই করো, আর যারা কমেন্ট করছো না ভিডিও দেখে, তারাও আমাকে খুশি করতে একটা ছোট্ট করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমার মনকে অনেক অনেক আনন্দ দেয়। আমি তো সেটা বারবার বলি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।